হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপ্ত লাইফস্টাইল ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কী হতে চলেছে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো এখন আমি আছি পূর্ব বর্ধমানের গোপালদাসপুরের রাখাল রাজার মন্দির। তো দাদাকে বলবো একটু এদিকটা ক্যামেরাটা ঘোরাতে। তো সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো একটা নিরিবিলি জায়গার মধ্যে। তো চলো একটু ঘুরে নিয়ে আসা যাক তোমাদেরকে। এই যে এটি মন্দিরের সামনের অংশ। তো এখান দিয়েই আমরা ভেতরে প্রবেশ করব। তো এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা দর্শনার্থীরা যাতে এসে বসতে পারে, তো তারই জন্যই ব্যবস্থা করা আছে। খুব সুন্দর ব্যবস্থা করা আছে। তো দেখুন, কৃষ্ণের ছোটোবেলাকার যেসব দৃশ্য সেগুলো এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যশোদা মায়ের কাছে তার যে ছোটোবেলাকার দৃশ্য, সেসব কালিয়া নাগ দমন, তারপরে পুতনা রাক্ষসী বধ, সব কিছু দেখলাম। সব কিছু মিশিয়ে একটা খুব সুন্দর পরিবেশের সৃষ্টি করেছে। এই যে পুতনা রাক্ষসী বধের যে ছোটোবেলাকার একটা ছোটো পাড়ার দৃশ্য এখানে করা আছে। যে কৃষ্ণের যে তার কংসমামা বধ, সব কিছু মিলিয়ে এই যে গিরি গোবর্ধন পর্বত যে তুলে আছে তার একটা দৃশ্য, সব কিছু মিশে খুব সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হয়েছে, এই যে মন্দিরের গেট বন্ধ। এটি দুর্ভাগ্য, তোমাদেরকে দেখাতে পারলাম না। দুর্ভাগ্য আমাদের, তো মন্দিরের গেট এখন বন্ধ আছে, তো সেই কারণে ভেতরটা দেখাতে পারবো না। তো আশপাশে অনেক কিছু কৃষ্ণের যে দৃশ্য ছোটোবেলাকার সেগুলো তুলে ধরা আছে, তো সেইগুলো দেখাবো। প্রথমেই মূর্তিটা দর্শন করতে গিয়ে চোখে পড়লো যে 4টি বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো প্রথমেই সেই 4টি আমার চোখে পড়লো। তারপরে এই যে অর্জুন শ্রীকৃষ্ণের যে মূর্তি বা কুরুক্ষেত্রের ব্যাপারটা তোমরা নিশ্চয়ই জানো, তো সেটা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো দেখতে পাচ্ছ মূর্তিগুলো কত সুন্দর লাগছে। তো দেখে সত্যি একটা, এখানে দেখছি আশপাশটা মনোমুগ্ধকর পরিবেশ। এই যে পটবৃক্ষ দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে। সব কিছু মিশিয়ে এখানে একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে, যেটা আমাদের চোখে পড়ছে। সত্যি এখানে কিছুক্ষণের জন্য তো মনে হলো যেন বৃন্দাবনে আছে। সত্যি কথা বলতে গিয়ে এত নিরিবিলি অন্য এরিয়া। এটা আমার বাইক সাইডে দাঁড়িয়ে আছে, আশপাশটা কত সুন্দর, খেলারও গ্রাউন্ড আছে। আর বলে রাখি, এইখানে কিন্তু জায়গাটা অনেকটাই বড়। আর এইদিকে যেটা ভিডিওর প্রথমেই দেখিয়েছি তোমাদেরকে, তো সেই সবগুলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। মূর্তিটা কিন্তু জায়গাটা অনেকটাই বড়। চলো সেই দিকে তোমাদেরকে নিয়ে যাই। এই যে এইটি হচ্ছে মেন মন্দির, প্রধান মন্দির যাকে বলে। তার পাশে দেখতে পাচ্ছ এই যে কারুকার্য। তো বলে রাখি, এটা তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি, কৃষ্ণের যে ছোটবেলাকার যে লীলা করেছিলেন তারই মধ্যেই একটি বকাসুর দমন। দেখো এটিরও পাশে এখনো যে কৃষ্ণের যে ছোটবেলাকার কিছু লীলা করেছিলেন, তো তারই কিছু কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। তো সত্যি সব কিছু মিশিয়ে খুব ভালো লাগছে। তো এটিও একটা লীলার অংশ, কৃষ্ণের কালিয়া নাগ দমন। আশা করি তোমরা সবাই জানো। আর এটি যে দেখতে পাচ্ছেন, এটা যখন কৃষ্ণের বাবা বসুদেব যাকে গোকুলের উদ্দেশ্যে যখন নিয়ে যাচ্ছে, তখন পিছন থেকে বাসুকী নাগ তাকে ফণা মেলে ধরে ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করছিলেন। আশা করি তোমরা এইসব ব্যাপার জানো। সত্যি সব কিছু মিশে এখানে একটা মন ভালো করার, মনে হলে না কিছুক্ষণের জন্য মনে হবে যে একটা মন ভালো করার কোনো একটা জায়গায় চলে এসেছি, সত্যি কথা বলতে গিয়ে। তো সব কিছু মিলিয়ে তো দারুণ একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। তো তারপরেও এখানে অনেক কিছু এখনও জিনিস দেখানোর আছে, বাকি আছে, রয়ে গেছে। তো সেইগুলো এখনও আরও আছে, তো সেইগুলো তোমাদেরকে দেখাবো। এই যে মন্দিরের ঠিক সামনেই যে বটবৃক্ষগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু আরও এই পরিবেশটাকে আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এরা শত শত বছর ধরে একইভাবেই দাঁড়িয়ে আছে, হয়তো মাতা সীতার আশীর্বাদে হোক, যে কোনো কারণে হোক, সত্যি পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে। এইদিকে আরও কিছু মূর্তি আছে, তো চলো সেইগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি।
দেখো কৃষ্ণে তার কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ, এটি দেখো কত সুন্দর লাগছে। ইন্দ্রদেব যখন গ্রামবাসীর প্রতি ক্রুদ্ধ হয়ে যখন প্রাকৃতিক দুর্যোগ ডেকে এনেছিলেন, তখন শ্রীকৃষ্ণ গ্রামবাসীকে রক্ষা করার জন্য তার বাম হাতের কনিষ্ঠ আঙুলে কিন্তু এই গিরি গোবর্ধন পুরো পর্বতটাকেই তার কনিষ্ঠ আঙুলের মধ্যে ধারণ করেছিলেন। এতে কিন্তু ইন্দ্রদেবের তার অহংকার কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। তো সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। তো কত সুন্দর লাগছে দেখো এটা। দেখো এখানে একটি শ্রীকৃষ্ণ গোমাতাকে নিয়ে একটি মূর্তি আছে। তো এখানে সব কিছু মিশিয়ে একটা ভালো লাগার জগতে আমরা চলে এসেছি, যেখানে ভালো না লাগার কোনো কারণ নেই, যেটা আমার মনে হয়। তোমরাও যদি আসো বন্ধুরা, তোমাদেরও খুব খুব ভালো লাগবে গ্রামের ভিতরে এই মন্দিরটি। তো তোমাদেরকে বন্ধুরা চারিদিকটা দেখালাম, কত সুন্দর কত মনোরম পরিবেশ। সত্যি এখানে এলে মনটা শান্তি হয়ে যাবে, যেটা আমার মনে হয়। নিরিবিলি জায়গা, আর এই গরমকালে যে গ্রীষ্মকাল আসছে, তো গরমকালে খুব ভালো লাগবে এই পরিবেশটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে গোপালদাসপুর, পূর্ব বর্ধমানে। এই যে বইচি স্টেশন, কিভাবে আসতে হবে সেটা আমি বলে দিই। বইচি স্টেশনে নেমে এখানে গোপালদাসপুর রাখাল রাজা মন্দিরে যাওয়া বললেই যে কোনো টোটো নিয়ে চলে আসবে তোমাদেরকে। আশা করি ভালো লাগবে তোমাদের। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখছো শ্রীকৃষ্ণ কত সুন্দর মূর্তি। তো যাক, আসছি আজকের মতো, আবার দেখা হবে। আমার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, টাটা, চলি।